20 থেকে 30% মানুষ আওয়ামী সমর্থক রয়েছে, সেই মানুষগুলোকে আপনি কি করবেন যদি আপনি দলে না নেন? তারা কি বঙ্গবন্ধুকে তাদেরকে ফাঁসি দিবেন? বাংলাদেশের মানুষ তাদের জন্ম বাংলাদেশে, তাদেরকে কি হত্যা করবেন আপনি? এই 1 কোটি মানুষকে, আমেরিকার যে সমর্থক আছে 5 কোটিকে ফাঁসি দিবেন? আপনারা তো একটা চুপ্পুকে হারাতে পারেন না, চুপ্পুকে কিছু করতে পারেন না, আপনারা কিভাবে ফাঁসি দিবেন 20 কোটি মানুষকে? আপনারা গাদ্দার, আপনারা বাটপার। বাংলাদেশ জাতীয় দল একটা বাটপার হয়ে গেছে। তারা চুপ্পুর বিরুদ্ধে অ্যাকশন নেয় না, তারা সেনাপ্রধান ওয়াকারের বিরুদ্ধে অ্যাকশন নেয় না, তারা অ্যাকশন নিতে যায়, তারা ভোট দিয়েছে তাদের বিরুদ্ধে, যারা সামান্য একটা ভোট দিয়েছে তাদেরকে প্রতারণা করা হয়েছে, তাদের 500 টাকার জন্য তারা ভোট দিয়েছে, তাদেরকে আপনি অপরাধী বলতেছেন? 500 টাকা পাইলে তো ভোট দেয় এখন একটা রিস্কাওয়ালা। সেনাপ্রধান ভাই দেশ স্বাধীন করতে পারতেন না, আর অনেক লাশ পড়তো ভাই। এই সেনাপ্রধান যাই করুক না কেন, তাহলে কি আপনি বলবেন যে এখন শেখ পরিবারের যেহেতু ওয়াকার একজন সদস্য, তাহলে শেখ হাসিনাকে পতনের জন্য শেখ পরিবারের সদস্য হয়ে, তার মানে এই বিজয় কি, এই বিজয় কি তাহলে বিএনপির না? এই বিজয় কি ছাত্রদের না? এই বিজয় কি জামাতের না? আপনি যদি ওয়াকারকে ক্রেডিট দিতে যান তাহলে ক্রেডিট দিতে হবে শেখ পরিবারকে, ক্রেডিট দিতে হবে। হ্যাঁ, এই যে বিএনপি বর্তমান তারা সংস্কার চায় না, তারা সংস্কার আগে চাইতো, কিন্তু বর্তমান যেহেতু এই সরকার সংস্কার করতে পারছে না। আমার শুনেন, আপনি ক্যালকুলেটর নিয়ে বসেন, আপনি ক্যালকুলেটর নিয়ে বসেন। এই 6 মাস, এই 6 মাসে বিএনপি কতবার নির্বাচন 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 এই শব্দটা ব্যবহার করেছে, এবং বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিভ্রান্তি করেছে, তার সংস্কারের কাজে বাধা দিয়েছে এই নির্বাচন 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 করতে করতে। হ্যাঁ, আপনি এই ক্যালকুলেটরটা করেন, কতবার ব্যবহার করেছে এই শব্দটা একটা মানুষকে। আপনি মনে করেন একটা কথা বলছেন, এর মধ্যে আমি যদি মাথা ভরে দিই তখন কি হবে? আপনার ওই কাজটা হবে না, ওই কথাটা হবে না, সবই নষ্ট হয়ে যাবে। আপনি কোনোই ভালো পারবেন না। আপনি ইউনূসকে বসানোর পরে তারপরের দিন থেকে জিকির করা শুরু করলেন, নির্বাচন নির্বাচন নির্বাচন, হ্যাঁ দিয়ে এখন আবার কি বলছেন? 6 মাস হয়ে গেছে, এখন আর হবে না। আপনি বলতে চাচ্ছেন বিএনপির কারণে সংস্কার হয়নি? ইউনূস ব্যর্থ হয়েছে শুধুমাত্র বিএনপির কারণে। ইউনূস এই 6 মাসে সংস্কার করতে পারে নাই শুধুমাত্র বিএনপির কারণে। ছাত্ররা বারবার দাবি জানিয়েছে, বিভিন্ন জন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে, হ্যাঁ সব কিছুতে আপনার বিএনপি ঘেরু দিয়েছে। ইউনূসও বলেছে যে অনেক দল সংস্কার করতে চায় না, বিএনপি জনগণের সামনে এক কথা বলে আর ইউনূসের কাছে আর এক কথা বলে। ইউনূস এই জন্যই বলেছিল যে আমরা দেখিয়ে দেবো যে কে কোন সংস্কার চায়, কে কোন রাজনৈতিক দল কোন সংস্কার চায় না। জি সাদ ভাই, আমাদের সময় শেষ, আমাদের প্রায় 1 ঘন্টা প্লাস মিনিট হয়ে গেছে আর কি আমাদের এই লাইভের। আমরা শেষ করে দিব, শেষ করে দেবো, শেষ 1 মিনিট। খায়রুল ভাই কিছু বললে কথা বলে শেষ করে দেবো আমি। না, কিছু বলার নেই ভাই, আমার একটা কথা বলা আছে, দেশ আর কোনো সংস্কারের কোনো সময় নেই। এখন একটা জাতীয় নির্বাচন হোক, এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার আসুক না কেন সেই করবে, আমরা আশাবাদী। বিএনপি আসুক, জামাত আসুক, নতুন দলের যে কেউ সরকারে বসুক না কেন, তার মাধ্যমেই হবে। একটা নির্বাচিত সরকার না হলে সংস্কারের কোনো রাস্তাই থাকে না। এখন সংস্কার যে করবে তাদের কোনো, দেখেন 24 দেশ স্বাধীনতার পর থেকে অনেক দিনগুলো পায়, যদি সরকার চাইতো যে দেশ অনেকভাবে সংস্কার করতে পারতো, কিন্তু সরকার পারেনি, এবং বিভিন্নভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে সরকার। এই সরকার বিভিন্নভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। দেশে বর্তমানে যেভাবে যে হাল, চুরি ডাকাতি খুন রাহাজানি প্রকাশ্য, এগুলা সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। কিন্তু নির্বাচিত সরকার না, নির্বাচিত সরকার ছাড়া দেশ সুন্দরভাবে চলতে পারবে বলে আমি মনে করি না। জি খায়রুল ভাই, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আমরা ছাত্র জনতা না বলা কথা অনুষ্ঠান এখানে শেষ করছি। খায়রুল ভাই এবং সাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। দেশে বর্তমানে যেভাবে যে হাল, চুরি ডাকাতি খুন রাহাজানি প্রকাশ্য, এগুলা সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। কিন্তু নির্বাচিত সরকার না, নির্বাচিত সরকার ছাড়া দেশ সুন্দরভাবে চলতে পারবে বলে আমি মনে করি না।